ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে গেলে একটা কমন সমস্যা কিন্তু মার্কেটপ্লেসের ভিড়ে হারিয়ে যাওয়া, তাই না? মনে হয় যেন একই জায়গায় ঘুরপাক খাচ্ছি। কিন্তু সত্যি কথা বলতে কি, এর বাইরেও ক্লায়েন্ট পাওয়ার একটা বিশাল জগৎ আছে। তো চলুন আজ আমরা মার্কেটপ্লেসের উপর নির্ভরতা কমিয়ে কিভাবে সরাসরি ক্লায়েন্ট পাওয়া যায় তার একটা দারুণ প্লেবুক দেখে নিই। এই ফ্রিল্যান্সিং ওয়েবসাইটগুলোতে কাজ করতে করতে অনেক সময় নিজেকে কেমন যেন আটকে পড়া মনে হয়। চারিদিকে এত কম্পিটিশন, কে কার চেয়ে কম রেটে কাজ করবে সেই দৌড়। এখান থেকে বেরোনোর একটা পথ তো খুঁজতেই হবে। পার্থক্যটা কিন্তু আসমান জমিন। ভাবুন তো, একদিকে মার্কেটপ্লেস যেখানে শুধু কম্পিটিশন আর কম্পিটিশন, আয়ের একটা বড় অংশ কমিশন হিসেবে চলে যায়, আর সবচেয়ে বড় সমস্যা হলো নিজের ভ্যালু ঠিক করার কোনো সুযোগই প্রায় থাকে না। আর অন্যদিকে সরাসরি ক্লায়েন্ট মানে হলো ক্লায়েন্টের সাথে একটা আসল সম্পর্ক তৈরি করা, যা আয় হবে তার পুরোটাই নিজের, আর নিজের ব্র্যান্ড ভ্যালুও তৈরি হবে। সবচেয়ে বড় কথা, কন্ট্রোলটা থাকবে নিজের হাতে। তো এই যে চক্রটা, এই চক্রটা ভাঙার জন্যই আজকের এই প্লেবুক। এটা আমাদের সরাসরি ক্লায়েন্টের কাছে পৌঁছানোর পথ দেখাবে। আচ্ছা, তাহলে শুরু করা যাক। তবে হ্যাঁ, ক্লায়েন্ট খোঁজার মিশনে নামার আগে কিন্তু কিছু প্রস্তুতি নিতে হবে। মানে ভিত্তিটা যদি মজবুত না হয় তাহলে তো হবে না। যে কোনো বড় কাজের শুরুই তো হয় ভালো প্রস্তুতি দিয়ে, তাই না? সফল হতে হলে এই কয়েকটা জিনিস কিন্তু একদম মাস্ট। যেমন ধরুন একটা স্ট্রং পোর্টফোলিও, এটাই তো কাজের প্রমাণ। তারপর আসে ক্লিয়ার কমিউনিকেশন, এটাই বিশ্বাস তৈরির মূল চাবিকাঠি। আর একটা খুব জরুরি বিষয় হলো ক্লায়েন্টের কি প্রয়োজন সেটা বোঝা। কথা বলার চেয়ে শোনার অভ্যাসটা বেশি করতে হবে। এরপর আসে প্রফেশনাল প্রেজেন্টেশন, মানে কাজটা সুন্দর করে ডেলিভারি দেওয়া। আর সবশেষে যা না হলেই নয়, সেটা হলো কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা। এটাই কিন্তু সামনে এগিয়ে যাওয়ার আসল ইঞ্জিন। এই কথাটা কিন্তু এক কথায় পুরো বিষয়টা পরিষ্কার করে দেয়। মূল জিনিসটাই হলো লেগে থাকা, মানে পারসিস্টেন্স। যদি কন্টিনিউইটি রাখা যায় তাহলে সাফল্য আসবেই। হাল ছেড়ে দিলে তো চলবে না। মনে রাখতে হবে, এটা কোনো স্প্রিন্ট না, এটা একটা ম্যারাথন। ওকে, প্রস্তুতির পর্ব শেষ। এবার আসা যাক আসল খেলায়। ক্লায়েন্ট খোঁজার জন্য আমরা দুটো দারুণ কার্যকরী পদ্ধতি নিয়ে কথা বলবো। তবে তার আগে একটা শব্দ আমরা প্রায়ই শুনব, লিড। তো এই লিড জিনিসটা আসলে কি, চলুন সেটা একটু জেনে নিই। একদম সহজ ভাষায় যদি বলি, লিড জেনারেশন মানে হলো সম্ভাব্য ক্লায়েন্ট খুঁজে বের করা। মানে এমন মানুষ বা কোম্পানিকে খুঁজে বের করা যারা ভবিষ্যতে আমাদের সার্ভিস নিতে পারে। ব্যাস এটুকুই। আমাদের প্লেবুকের প্রথম কৌশলটা কিন্তু খুবই সিম্পল, কিন্তু অবিশ্বাস্যভাবে কাজের। বিশেষ করে লোকাল বিজনেস খুঁজে বের করার জন্য এর কোনো জুরি নেই। এর নাম হলো গুগল ম্যাপস মেথড। কাজটা খুবই সহজ। প্রথমে গুগল ম্যাপে গিয়ে কোনো একটা ব্যবসার ধরন আর এলাকা লিখে সার্চ করতে হবে। ধরুন রেস্টুরেন্টস ইন গুলশান। এরপর যে কোনো একটা রেজাল্টে ক্লিক করে তাদের ওয়েবসাইটে যেতে হবে। সেখান থেকে তাদের কন্ট্যাক্ট ডিটেলস, মানে নাম আর ইমেলটা খুঁজে বের করতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা হলো তাদের ওয়েবসাইট বা ব্যবসা নিয়ে ছোট্ট একটা জেনুইন কমপ্লিমেন্ট বা প্রশংসার নোট করে রাখা। এই ছোট্ট প্রশংসার লাইনটাই কিন্তু পরে ম্যাজিকের মতো কাজ করবে। তো এটা গেল প্রথম পদ্ধতি। এবার আমরা দেখব দ্বিতীয় এবং আরও অনেক বেশি পাওয়ারফুল একটা মেথড। এটা ব্যবহার করে খুব কম সময়ে শয়ে টার্গেটেড লিড জেনারেট করা সম্ভব। আর এর জন্য আমাদের লাগবে মাত্র দুটো জিনিস, গুগল সার্চ আর চ্যাটজিপিটি। এবার একটা ম্যাজিক দেখার জন্য তৈরি হন। গুগলে গিয়ে ঠিক এই জিনিসটা লিখতে হবে। এই সার্চটা আসলে গুগলকে বলছে শুধুমাত্র ইনস্টাগ্রামের ভেতর থেকে নিউ ইয়র্কের রিয়েলটরদের খুঁজে বের করতে, যাদের পাবলিক প্রোফাইলে জিমেল অ্যাড্রেস দেওয়া আছে। দারুণ না ব্যাপারটা? এর পরের কাজটা আরও সহজ। সার্চ রেজাল্টে যা যা আসবে সব কপি করে চ্যাটজিপিটিতে পেস্ট করে দিতে হবে। আর সাথে শুধু এই ছোট্ট কমান্ডটা দিতে হবে, এই ডেটাগুলো ক্লিন করে নাম আর ইমেলের আলাদা কলম করে একটা সিএসভি ফাইলে সাজিয়ে দাও। সিএসভি মানে হলো একটা সিম্পল স্প্রেডশিট ফাইল, মানে এক ক্লিকেই পুরো একটা অর্গানাইজড লিড লিস্ট রেডি। ভাবা যায় এই পদ্ধতিতে 1 ঘন্টারও কম সময়ে 500রও বেশি টার্গেটেড লিড জোগাড় করা সম্ভব। চিন্তা করুন, ম্যানুয়ালি এই কাজটা করতে কত দিন লাগত, কতখানি সময় বেঁচে গেল। ওকে, তো লিডের লিস্ট তো হাতে চলে এলো, কিন্তু আসল কাজ তো শুরু হবে এখন, তাই না? কারণ শুধু লিড পেলেই তো হবে না। এই লিডগুলোকে একটা রিয়েল কনভারসেশনে নিয়ে যেতে হবে। এখানে কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটির গুরুত্ব অনেক বেশি। এই যে আমরা অচেনা সম্ভাব্য ক্লায়েন্টকে প্রথমবার মেসেজ বা ইমেল করছি, এই পুরো প্রসেসটাকে বলা হয় কোল্ড আউটরিচ। মানে যার সাথে আগে কোনো পরিচয় ছিল না, তার সাথে কাজের জন্য যোগাযোগ করা। একটা পাওয়ারফুল প্রথম ইমেলের কয়েকটা পার্ট থাকে। প্রথমে একটা ক্যাচি সাবজেক্ট লাইন, যেটা দেখে ইমেলটা ওপেন করতে ইচ্ছা করবে।
এরপর শুরুটাই করতে হবে সেই জেনুইন প্রশংসাটা দিয়ে, যেটা আমরা আগে নোট করে রেখেছিলাম। এটাই হলো আইস ব্রেকার। তারপর খুব ছোট করে নিজের পরিচয় আর কি কাজ করা হয় সেটা বলতে হবে। এরপর আসল হুক, একটা ফ্রি ওয়েবসাইট অডিটের অফার। কোনো বাধ্যবাধকতা নেই, জাস্ট একটা ফ্রি ভ্যালু অফার করা। আর সবশেষে একটা ক্লিয়ার কল টু অ্যাকশন, মানে এই অডিটের রেজাল্ট নিয়ে কথা বলার জন্য একটা ছোট্ট কলের প্রস্তাব দেওয়া। তবে হ্যাঁ, একটা সত্যি কথা মাথায় রাখতে হবে, কোল্ড ইমেইলিংয়ের সাকসেস রেট কিন্তু খুব বেশি হয় না, সাধারণত 1 থেকে 5% মতো। এর মানে হলো 100টা ইমেল পাঠালে হয়তো 1 থেকে 5 জন রিপ্লাই দেবে বা ক্লায়েন্টে কনভার্ট হবে। তাই এখানে হতাশ হওয়ার কিছু নেই, লেগে থাকতে হবে। পরিমাণ আর গুণমান দুটোই দরকার। আসলে মূল দর্শনটা হলো ক্লায়েন্টের সাথে কমিউনিকেশনকে একটা পার্সোনাল রিলেশনশিপের মতো করে দেখা। নিয়মিত আপডেট দেওয়া, তাদের কাজ নিয়ে জেনুইনলি কেয়ার করা, এগুলোই কিন্তু বিশ্বাস তৈরি করে। আর এই বিশ্বাস থেকে লং টার্ম কাজ আসে, এমনকি নতুন ক্লায়েন্টের রেফারেলও পাওয়া যায়। প্রথম ইমেল পাঠিয়ে দিয়েই কিন্তু দায়িত্ব শেষ না। একটা সিম্পল ফলো আপ রুটিন ফলো করাটা খুব জরুরি। যেমন প্রথম ইমেইলের দিন দুয়েক পর একটা ছোট্ট রিমাইন্ডার, আর সপ্তাহখানেক পর আরেকটা ফাইনাল ছোট্ট ফলো আপ। এতে করে ক্লায়েন্টকে বিরক্ত না করেও নিজের আগ্রহটা বোঝানো যায়। আর সবশেষে এই একটা কথা সবসময় মনে রাখা দরকার, শুধু কাজটা ভালো করলেই হবে না, কাজটা কিভাবে প্রেজেন্ট করা হচ্ছে সেটাও খুব গুরুত্বপূর্ণ। একটা সুন্দর ডেলিভারি কিন্তু পুরো কাজের ভ্যালুটাই বাড়িয়ে দেয়, ক্লায়েন্টের মনে একটা পজিটিভ ইমপ্রেশন তৈরি করে। পরবর্তী দারুণ ক্লায়েন্টটা কিন্তু কোথাও না কোথাও অপেক্ষা করছে। এখন প্রশ্ন হলো, তার সাথে সংযোগ স্থাপনের জন্য আমরা কি প্রস্তুত? ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে গেলে একটা কমন সমস্যা কিন্তু মার্কেটপ্লেসের ভিড়ে হারিয়ে যাওয়া, তাই না? মনে হয় যেন একই জায়গায় ঘুরপাক খাচ্ছি। কিন্তু সত্যি কথা বলতে কি, এর বাইরেও ক্লায়েন্ট পাওয়ার একটা বিশাল জগৎ আছে। তো চলুন আজ আমরা মার্কেটপ্লেসের উপর নির্ভরতা কমিয়ে কিভাবে সরাসরি ক্লায়েন্ট পাওয়া যায় তার একটা দারুণ প্লেবুক দেখে নিই। এই ফ্রিল্যান্সিং ওয়েবসাইটগুলোতে কাজ করতে করতে অনেক সময় নিজেকে কেমন যেন আটকে পড়া মনে হয়। চারিদিকে এত কম্পিটিশন, কে কার চেয়ে কম রেটে কাজ করবে সেই দৌড়। এখান থেকে বেরোনোর একটা পথ তো খুঁজতেই হবে। পার্থক্যটা কিন্তু আসমান জমিন। ভাবুন তো, একদিকে মার্কেটপ্লেস যেখানে শুধু কম্পিটিশন আর কম্পিটিশন, আয়ের একটা বড় অংশ কমিশন হিসেবে চলে যায়, আর সবচেয়ে বড় সমস্যা হলো নিজের ভ্যালু ঠিক করার কোনো সুযোগই প্রায় থাকে না। আর অন্যদিকে সরাসরি ক্লায়েন্ট, মানে হলো ক্লায়েন্টের সাথে একটা আসল সম্পর্ক তৈরি করা, যা আয় হবে তার পুরোটাই নিজের, আর নিজের ব্র্যান্ড ভ্যালুও তৈরি হবে। সবচেয়ে বড় কথা, কন্ট্রোলটা থাকবে নিজের হাতে। তো এই যে চক্রটা, এই চক্রটা ভাঙার জন্যই আজকের এই প্লেবুক। এটা আমাদের সরাসরি ক্লায়েন্টের কাছে পৌঁছানোর পথ দেখাবে। আচ্ছা, তাহলে শুরু করা যাক। তবে হ্যাঁ, ক্লায়েন্ট খোঁজার মিশনে নামার আগে কিন্তু কিছু প্রস্তুতি নিতে হবে। মানে ভিত্তিটা যদি মজবুত না হয় তাহলে তো হবে না। যে কোনো বড় কাজের শুরুই তো হয় ভালো প্রস্তুতি দিয়ে, তাই না? সফল হতে হলে এই কয়েকটা জিনিস কিন্তু একদম মাস্ট।